শীতকালীন সময় শীতের সবজিগুলো দিয়ে যদি একটু ভুনা খিচুড়ি রান্না করা যায় আর তার সাথে যদি হয় ফ্রেশলি তৈরি করা আচার, এক টুকরো চিকেনের লেগ পিস আর একটুখানি শুকনো মরিচ, শান্তির খাবার। আর একটু গুছিয়ে পরিবেশন করলে তো কথাই নাই। আজকাল খাদ্য নিয়ে শিল্পকলা করতে বেশ ভালো লাগে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু নিউ ব্লগ এক্সপিরিয়েন্স উইথ আঁকি। নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগতম জানাচ্ছি। যারা যারা টিকটক, ইউটিউব, ফেসবুক যেখান থেকে দেখছেন সবাই প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন এবং যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব সব কিছু করে নেবেন। আর এই শীতকালীন সময় যারা হচ্ছে শীতকালের খাবারের লাভার আছেন তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। আমার মনে হয় প্রত্যেকটা রুচিশীল ব্যক্তির একটাই মূল কথা, সেটা হচ্ছে পেট ভালো তো মন ভালো। আর আমি একজন খাদ্যরসিক বান্দা, এর থেকে তো বিপরীত কিছু বলবো না। খুব একটা ভালো রান্না করতে পারি সেটা বলবো না, কিন্তু যখন যখন আমি ভিডিও বানাই আমি খুব মন দিয়ে রান্না করি, আদারওয়াইজ অত একটা মন দেই না। আজকের খিচুড়িটা এত মজা হয়েছিল, যদিও এটা রেসিপি ভিডিও আমি করিনি কারণ আমি একটু তাড়াহুড়া ছিলাম, কিন্তু এটা রান্না করার পরে বাড়ির সবার এত প্রশংসা পেয়েছি যেটা বলে বোঝানোর মতো না। আর একটা জিনিসের কালার দেখলেই না তার মজার কথাটা আন্দাজ করা যায়। আর এখানে হচ্ছে মুরগির মাংস রান্না করে নিয়ে জামাইয়ের সাথে রাগ করে দুপুর পর্যন্ত রান্না বান্না অফ করে রেখেছিলাম। পরবর্তীতে সেই আবার রান্না করতেই হলো, আমার ছেলে মেয়ে খাবে, শ্বশুর শাশুড়িরা খাবে। তো যাই হোক, তারপরে হচ্ছে গ্যাস চলে গিয়েছিল। অনেক যুদ্ধ বিবেচনার করে ভাবলাম যে যদি একটু খিচুড়ি রান্না করি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। সবজি ডাল আলাদাভাবে রান্না না করে ঝটপট একটা খিচুড়ি রান্না করে ফেললাম সবজি দিয়ে, বাসায় যা যা ছিল আর কি। আর ছিল একটুখানি চিকেন, সেগুলোকে হচ্ছে একদম কষা কষা করে নিয়েছি। আর সাথে ছিল জলপাইয়ের আচার। যেহেতু আমি খুব ভালো আচার টাচার দিতে পারি না, সেহেতু আমি যেভাবে খাই সেভাবে একটু চেষ্টা করেছিলাম জলপাইয়ের আচার বানাতে। আর এটা ফাইনালি এতটা স্বাদ হয়েছে, এটা হচ্ছে খিচুড়ি বা ভাতের সাথে খেতে অস্থির লাগে। যদিও এর মধ্যে মিষ্টির কোনো বংশ নেই, আমি একদম মিষ্টি ছাড়া আচার বানাই। আমার আচার বানানো দেখলে আচার প্রেমী মানুষরা আসলে উপহাস করবে। যদিও একটা ছোট্ট ভিডিও আমি বানিয়েছিলাম, ভাবছি শেয়ার করব কি করব না, আপনারা যদি চান তাহলে শেয়ার করতে পারি। যাই হোক, এই আচারটা দিয়েই খিচুড়িটা খেয়ে কিন্তু যে কোনো ভালো মানুষ পাগল হয়ে যাবে আর কি স্বাদের ঠেলায়। এত লেট করে রান্নাবান্না করেও আমার সাজিয়ে গুজিয়ে খিচুড়িটা পরিবেশন করতে মন ছুটে যাচ্ছিল, তাই সুন্দর করে সাজিয়ে। যদিও ভিডিওতে মিউজিক ইউজ করা সম্ভব না, পারলে আমি মিউজিক ইউজ করলে এই ভিডিওটা এত সুন্দর হতো। আর এই যে লাল টসটসা এক টুকরো মরিচ নিয়ে একটুখানি তেল নিয়ে যখন আমি খিচুড়িটাকে সুন্দর করে সাজালাম, যে কোনো নববধূর থেকে অনেক বেশি সুন্দর লাগবে এই খিচুড়ি। একদম সাদামাটা ভাতের চাল দিয়ে রান্না করা একটা খাবার যে এত অস্থির দেখতে হয় সেটা আমি আজকের ভিডিওটা না দেখলে বুঝতাম না। আজকের লাইটিংটা পারফেক্ট ছিল বলে ভিডিও খালি করছিলাম আর করছিলাম। পরে ভাবলাম এখন তো এত ভিডিও করলে হবে না, ভিডিও তো এখানে শেষ করতে হবে। তো এখন একটু খাওয়া দাওয়ার পালা। এত সুন্দর খাবার, আমার মন চাচ্ছিল যে খাবারটা নষ্ট করি, যে খেতে গিয়ে নষ্ট হয়ে গিয়েছে, মনটা পুরো ভেঙে গিয়েছে। যাই হোক, এখানে হচ্ছে আমি সবসময় যখনই শুকনো মরিচ দেখি, শুকনো মরিচকে একটু ভাতের সাথে ডলা দিয়ে নিই, এতে করে যে কি মজাটা হয়। আর এই লেগ পিসটা এত সুস্বাদু ছিল। বিয়ের আগে তো মা সবসময় লেগ পিসটা আমাকেই খাওয়াতো, আর বিয়ের পরে যখন মা হয়েছি এখন আমি আমার লেগ পিসটা আমার মেয়েকে খাওয়াই। এই ভিডিওটা যতটুকু করেছি অতটুকু আমি খেয়েছিলাম, পরবর্তীতে সম্পূর্ণটাই আমি আমার মেয়েকে দিয়ে দিয়েছি কারণ ও এটা খুবই পছন্দ করে। আর খিচুড়ির স্বাদের ব্যাপারে বললে এটা একদম অস্থির একটা খিচুড়ি ছিল। অবশ্যই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা দরকার, ইনশাল্লাহ শেয়ার করার চেষ্টা করব। আর বাসার সবাই বলেছে যে আরেকদিন খাওয়াতে হবে, তো এই জন্য আমার আরেকদিন করাই হবে। আর এই আস্ত জলপাইগুলো এত বেশি টক, মানে যারা টক লাভার তাদের জন্য একদম পুরাই পারফেক্ট, বাট যারা মিষ্টি লাভার তারা কিন্তু এটা খেতেই পারবে না। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি।